আলোচনা করব স্ট্রেংথ। আমাদের প্রত্যেকেরই খুব জানা প্রয়োজন যে আমার স্ট্রেংথ পয়েন্টটা কী বা আমার উইকনেসটা কোথায়, প্রত্যেকেরই জানা প্রয়োজন। যদি আমি নিজের যে পজিটিভ দিকগুলো জানি বা নিজের নেগেটিভ দিকগুলো জানি, তবেই কিন্তু আমি আমার নিজস্ব নিজের লাইফে কিন্তু একটা গোল সেট করতে পারবো, লাইফের একটা গোল সেট করতে পারবো। যখনই আমি একটা নিজের লাইফের একটা গোল সেট করব, তখনই কিন্তু আমার সেই গোলটা অ্যাচিভ করাটা কত ইজি হয়ে যাবে। এবং সেই আমি কেমন গোলটা সেট করব বা এই গোলটা আমার জন্য প্রযোজ্য হ্যাঁ কি না, বা আমি এই গোলটাকে ফুলফিল করতে পারবো কি না, এই বিষয়গুলো কিন্তু যখন আমি নিজেকে ভালো করে জানবো, নিজেকে বুঝবো, তারপরেই সম্ভব হবে। যদি আমি আমার স্ট্রেংথ পয়েন্টটা না জানি বা উইকনেসটা যদি না জানি, তাহলে কিন্তু সম্ভব নয় যে আমার গোলটা কী হবে বা আমি গোলটা কী করে অ্যাচিভ করব, বা কোনো কিছু আমার লাইফের গোলটা সেট করাটাই বোকামো হয়ে যাবে। কেন? আমি যদি প্রত্যেকের লাইফে অবশ্যই একটা স্ট্রেংথ সাইড আছে, একটা উইকনেস আছে। এইবার আমার উইকনেস কি? দেখা গেলো আমি এমন একটা যে জিনিসটা আমি ভয় পাই, বা আমি প্রচণ্ড ম্যাথে ভয় পাই, বা আমার ম্যাথটা ভালোই লাগে না, অথচ আমি ম্যাথ নিয়ে পড়ার ডিসিশন নিলাম। কেন না? কারণ আমি তো জানিই না যে আমার উইকনেসটা কোথায় বা আমার কোন দিকে কি বিষয়টা আছে। আমি ম্যাথ নিয়ে অ্যাডমিশন হলাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার খুব কষ্ট হয়ে যাবে ম্যাথটাকে কমপ্লিট করা। তো সেই জন্য কী করতে হবে, আমাদের স্ট্রেংথ পয়েন্টটা আর উইক পয়েন্টটা কিন্তু আমাদের ক্লিয়ারভাবে জানতে হবে। এইবার প্রত্যেকেরই একটা স্ট্রেংথ পয়েন্ট থাকে, একটা উইক পয়েন্ট থাকে। এবার আমার উইক পয়েন্টটাকে অবশ্যই চেষ্টা করতে হবে সেটা যাতে স্ট্রেংথ হয়, সেটা উইক পয়েন্টটাকে চেষ্টা করতে হবে তাকে গ্রো করার, যে এই ভীতিটা কাটিয়ে বা এই দুর্বলতাটাকে কাটিয়ে কী করে আমি স্ট্রেংথ পয়েন্টটা চেষ্টা করব, যে কী করে আমি এটাকে ডেভেলপ করব। এইবার প্রত্যেকটা কাজে গেলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আমাদের এই স্ট্রেংথ পয়েন্ট বা উইকনেসটা সেটা কিন্তু প্রয়োজন হয়। আজকে আমাদের যেরকম গুড কমিউনিকেশন বা গুড মেমোরি, বা তুমি বলো ক্যালকুলেশন, কাইন্ডনেস, পোলাইটনেস, ফ্রেন্ডনেস, এগুলো সবই কিন্তু পার্সোনাল স্ট্রেংথের মধ্যে পড়ে, পার্সোনাল স্ট্রেংথ। এবার উইকনেসের মধ্যে কি পড়ে? ল্যাক অফ স্ট্রেংথ। এই যে তোমার আমি হয়তো পারবো না, এই যে কনফিডেন্সের অভাব, সেটাই তোমার কিন্তু উইকনেসের মধ্যে পড়বে। এছাড়াও তুমি যে কোনো কাজটা, হয়তো যে কাজটা তুমি ভাবছো এই কাজটা আমি পারবো না, আমার দ্বারা হবে না, তুমি একবার চেষ্টা করলে তোমার দ্বারা হলো না, তুমি আবার সেকেন্ড টাইম আবার চেষ্টা করো, তারপরে আবার চেষ্টা করো, দেখবে সেটা কখনো না কখনো 3বার 4বার 5বার যখন তুমি চেষ্টা করবে, যখন তুমি সেটাকে বারবার করার চেষ্টা করবে, তখন দেখবে সেই তোমার উইকনেসটা কোনো এক সময় স্ট্রেংথ হয়ে দাঁড়িয়েছে। এইবার এই যে স্ট্রেংথ, আমি যখন আমরা এর আগে ক্লাসে জেনেছিল নোয়িং ইয়োরসেলফ, আমার সম্পর্কে জানি। এবার আমার সম্পর্কে যখন জানবো, সেই আমার সম্পর্কে জানার মধ্যেই কিন্তু এটা ঢুকে আছে যে আমার স্ট্রেংথ পয়েন্ট কোনটা, আমার উইকনেস কোনটা, আমার পজিটিভ দিকগুলো কোনটা, আমার নেগেটিভ দিকগুলো কোনটা। লোকজন তো বা অন্য একজন আমাকে চিনিয়ে দেবে আমি কেমন, সেটা তো সম্ভব নয়। সে তার মতো করে আমাকে চিনবে, তার জন্য আমি কেমন সেটা কিন্তু একমাত্র আমি নিজেই বুঝতে পারবো। আমি কেমন, আমি কোন জিনিসটা পারি, কোন জিনিসটা আমার মধ্যে কোন জিনিসটা আছে যেগুলো পজিটিভের মধ্যে পড়ছে, কোন পার্টগুলো নেগেটিভের মধ্যে পড়ছে, সেটা কিন্তু লোকজন ডিসাইড করে দিতে পারবে না, বা তারা কিন্তু আমাকে বলে দিতে পারবে না যে না তোর এটা স্ট্রেংথ সাইড বা এটা উইকনেস, সেটা কিন্তু আমাদের বলে দিতে পারবে না। আমি নিজেই কিন্তু নিজেকে সিদ্ধান্তটা নিতে পারবো নিজে। আর অবশ্যই স্ট্রেংথ বা উইকনেস এটা অবশ্যই কি বলবো, গড গিফটেড বলা চলে, এটা গড গিফটেড বলা চলে, যে প্রথম থেকে জন্ম থেকেই কিছু একটা থাকে। হ্যাঁ, তবে সেটাকে আমাকে শুধরোতে হবে, চেষ্টা করতে হবে যে আমার উইকনেসগুলোকে আমি যাতে স্ট্রেংথে পরিণত করতে পারি, উইকনেসগুলো যাতে উইকনেস না থেকে সেটা যাতে আমার পজিটিভ দিকে আসে, সেই জিনিসটা কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। তো এবার আমাদের যে এই যে উইকনেস বা এই যে আমাদের স্ট্রেংথ, তাহলে এবার একটু আলোচনা করি যে কোয়ালিটিস, এবিলিটিস আর ট্যালেন্ট কী করে আমি ডেসক্রাইব করব, আমার কখন প্রয়োজন, এই যে আমার স্ট্রেংথ কী বা উইকনেস কী, এই জিনিসগুলো কখন প্রয়োজন। যখন আমি কোনো জব ইন্টারভিউ দেব, তখনই তো প্রয়োজন, তখনই তো আমি প্রেজেন্ট করব যে আমার উইকনেস কী বা আমার স্ট্রেংথ কী। যখন আমাদের
আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে সবাই দেখতে পাবে বা শুনেছো যে যখন আমরা ইন্ট্রোডিউস মাইসেলফ মানে নিজেকে নিজে ইন্ট্রোডিউস করি কোনো জব ফেয়ারে বা যে কোনো জায়গায় নিজেকে ইন্ট্রোডিউস করি, তখন কিন্তু অনেকে আমরা বলে থাকি যে এটা আমার স্ট্রেংথ, এটা আমার হবি, এটা আমার এইম, এটা আমার স্ট্রেংথ, এটা আমার উইক পয়েন্ট, সেগুলো কিন্তু আমরা বলে থাকি। তাহলে যখন আমি নিজেকে জানবো, এইবার জব ইন্টারভিউয়ে তুমি তাহলে কিভাবে প্রেজেন্ট করবে যে এই যে এটা আমার এবিলিটি, এটা আমার ট্যালেন্ট, বা এটা আমার কোয়ালিটিস, বা এটা আমার স্ট্রেংথের মধ্যে পড়ছে, এটা আমার উইকনেসের মধ্যে পড়ছে, সেটা কি করে। এবার প্রথমে কি করতে হবে, এর জন্য ফার্স্ট যেটা করতে হবে, তোমাকে প্রিপারেশন নিতে হবে। যেদিন ইন্টারভিউ বা ইন্টারভিউয়ের 1-2 দিন আগে থেকে তোমাকে কিন্তু নিজেকে নিজে প্রিপেয়ার্ড করতে হবে যে না, আমি ইন্টারভিউ এইভাবে প্রেজেন্ট করবো বা আমি স্টার্টিংটা এইভাবে করবো। নিজেকে অবশ্যই ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে হবে। আর তুমি যে নোটটা তৈরি করবে, নোট বলতে যে ডেসক্রিপশনটা তুমি দেবে নিজের সম্পর্কে, যে মানে যে বক্তৃতাটা তুমি তৈরি করছো বা যে নিজের ইন্ট্রোডিউসটা যেটা তৈরি করছো, সেখানে তোমার মাথায় রাখতে হবে 5 থেকে 6টা যেন সেখানে এবিলিটি থাকে বা স্ট্রেংথ থাকে। এবং সেই স্ট্রেংথগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোন স্কিলটা প্রয়োজন তোমার মধ্যে, যে এই যে স্কিল, এই যে দক্ষতাগুলো রয়েছে, 5-6টা দক্ষতা বা 6-7টা দক্ষতা, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা। বিশেষ করে তুমি যে মানে যে জবের জন্য ইন্টারভিউ দিচ্ছ, সেই জবে এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। আমি ক্লাসে অনেককেই পেয়েছি যাদের আমি ইন্ট্রোডিউস নিয়েছি, তারা নিজেকে ইন্ট্রোডিউস করেছে, সেই ক্ষেত্রে তারা বলেছে তার মাই এইম বা মাই গোল, যখন বলেছে মাই গোল ইজ, মানে তারা তাদের গোলগুলো বা এইমগুলো বলেছে, যে হয়তো বিএসএফ হতে চায় বা আর্মি অফিসার হবে বা কেউ হবে লোকাল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এক একজনের এই ধারণা, এই মানে এইমগুলো কিন্তু রয়েছে। এইবার আমি তাদেরকে ক্লাসেও বলেছি, এখন আবারও সবার সামনে বলছি, সেটা হচ্ছে যখন তুমি একটা কোম্পানিতে কোনো একটা, হয়তো রয়্যাল এনফিল্ড হোক বা যে কোনো একটা কোম্পানিতে যখনই তুমি ইন্টারভিউটা দিতে যাবে, সেই ক্ষেত্রে তুমি যদি বলো যে না, আমার এইম হচ্ছে আমি পুলিশ হব বা আমি বিএসএফে যাব, আর্মি লাইনে যাব, সেই ক্ষেত্রে তো তোমার কোথাও হলেও তোমার ইন্টারভিউটা একটু নেগেটিভ একটা ভাইবস পাবে। কেন? কারণ তারা তো চাইবে যে আমি যে এমপ্লয়িটা নেব, সে আমার কাজটাকে ভালোবেসে আমার কাজ করবে, আমার অফিসে কাজ করবে, আমার কাজগুলো করবে। এবার যখন তুমি বলবে যে না, আমার এটা আমি ভালোবাসি, আমি এটা আমার জীবনের লক্ষ্য, আমি এটা করতে চাই, তখন তাদের মধ্যে একটা, প্রথম থেকেই তো তাদের মধ্যে একটা নেগেটিভ চিন্তাভাবনা থাকবে যে এ যদি ওই লাইনে যেতে পারে বা কখনো চান্স পায়, এ তো আমার কোম্পানিটা ছেড়ে দেবে, তাহলে আমার কোম্পানিতে ও মনোযোগটা দেবে না। সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের বলাটা একটু বোকামি হয়ে যাবে। তার জন্য তুমি তোমার যে এবিলিটিগুলো আছে, যে স্ট্রেংথগুলো আছে, যে স্কিলসগুলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোকে তুমি পয়েন্ট আউট করো। এবং এই যে জবটার জন্য তুমি ইন্টারভিউ দিচ্ছ, সেই জবের জন্য কোনটা পারফেক্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট, সেটাকে তুমি আইডেন্টিফাই করো। নেক্সট কি, মেনশন কোয়ালিটিস দ্যাট মেক ইউ ইউনিক। এমন একটা কোয়ালিটি তুমি মেনশন করো যেটা অন্যদের থেকে তোমাকে ইউনিক করতে পারে, অন্যের থেকে তুমি যাতে আলাদা হও, এমন একটা কোয়ালিটি তুমি মেনশন করো যেটা প্রত্যেকের মাঝে নেই, শুধু তোমার মাঝেই পাবে। তুমি হয়তো এমনভাবে তুমি পারফরমেন্স করো, এমনভাবে কথা বলো, বা কেউ মানে ইংলিশে কমিউনিকেশন করছে খুব ভালোভাবে, তো এই যে ইউনিক বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু তোমার মধ্যে রাখতে হবে বা সেটা কিন্তু গ্রো করতে হবে। নেক্সট, প্রোভাইড এক্সাম্পল টু সাপোর্ট দ্য স্কিল ইউ মেনশন। এবং প্রত্যেকটা যে তুমি যে এই যে স্টেপগুলো রয়েছে, এই যে পদ্ধতিগুলো রয়েছে, এইভাবে কিন্তু আমরা ইন্টারভিউয়ে আমরা প্রেজেন্ট করে থাকি। যে প্রথমে ফার্স্ট কি হবে, তুমি তোমার ইন্টারভিউয়ের আগে নিজের ইন্টারভিউটা রেডি করো। নেক্সট 5-6টা করে এবিলিটি তুমি পয়েন্ট আউট করো, যে তোমার লাইফের কী এবিলিটি, তোমার মধ্যে কী এবিলিটি আছে, কী উইকনেস আছে, কী আছে, সেটা পয়েন্ট আউট করো। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে জবটার জন্য তুমি ইন্টারভিউ দিচ্ছ, সেটার সুইটেবল তোমার মোস্ট ইম্পর্টেন্ট এবিলিটিটা কোনটা, সেটা পয়েন্ট আউট করো। নেক্সট কী করো, সেই এবিলিটিটাকে তুমি যাতে অন্যের মধ্যে নেই এমন কোনো ইউনিক কিছু একটা এবিলিটি হোক বা পারফরমেন্স তুমি করে দেখাও, যেটা অন্যের মধ্যে নেই, তোমার মধ্যে আছে। এইভাবেই যদি আমরা প্রত্যেকে মানে আমার স্ট্রেংথটাকে তুলে ধরি, তাহলে দেখবে আমাদের যে প্রত্যেকের মাঝেই কিছু না কিছু উইকনেস তো অবশ্যই রয়েছে, সেই উইকনেসগুলো ধীরে ধীরে কিন্তু স্ট্রেংথে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই উইকনেসগুলোকে কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের যে লাইফে গোল, সেটা কিন্তু সহজেই অ্যাচিভ করতে পারবো।
তাহলে আমাদের লাইফের গোলটাকে যদি সঠিকভাবে এবং সাকসেসফুলি অ্যাচিভ করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার মধ্যে কী স্ট্রেংথ আছে, কী উইকনেস আছে, সেটা কিন্তু খুব ভালোভাবে নিজেকে আগে জানতে হবে। ওই যে বলেছি যে নিজেকে জানতে হবে। আমি পৃথিবীকে জানবো বা মানুষকে জানবো সেটা পরে, আগে নিজেকে জানো। যখন তুমি নিজেকে সঠিকভাবে সম্পূর্ণভাবে জানতে পারবে, তখন দেখবে বাইরের জগৎটাও তুমি জানতে পারবে। বাইরের জগতে কোথায় কিভাবে করতে হয়, কী করে, সেটাও তুমি জানতে পারবে। তাহলে ফার্স্ট আমাদের প্রায়োরিটি নিজেকে জানা, নিজের দুর্বলতাকে জানা, নিজের সবলতাকে জানা, নিজের কোনটা ভালো মন্দ নিজেকে সম্পূর্ণভাবে জানা। তাহলে নিজেকে যদি আমি জানতে পারি, তবেই কিন্তু আমাদের লাইফে সঠিক সাকসেসটা আসবে। তো আজকে আমাদের এই ক্লাসটা এইটুকুই। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব।